শুধু সরকারি আমলাদের দিকে আঙুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদের আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স নীতিতে থাকবে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রবাসীদের দেশে ফিরে বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত যেতে ভোগান্তির আরেক নাম দীর্ঘ অপেক্ষা আর অতিরিক্ত পরিবহন ভাড়া। বহির্গমনে এমন অপেক্ষার কারণে অনেক যাত্রীকেই বড় লাগেজ নিজের ঘাড়ে নিয়েই হেঁটে হেঁটে যানবাহন খুঁজতে দেখা যায়। গাড়ি আসে নাই, আসতে পারতেছে না। ট্রলি নাই, ট্রলি আনতে দেয় না। ট্রলি আনতে দেয় না? না। কোন পর্যন্ত ট্রলি চান? ট্রলি কার পার্ক পর্যন্ত আসলে তো ভালো হয়। এখানে একটু জাম হয় বেশি, সবচেয়ে বেশি আর কি। আর মানুষ মানে নিয়ন্ত্রণ নাই। আমাদের গাড়ি আসতে জামে পড়ছে, গাড়ি আসলে তারপর চলে যাবে। এমন বাস্তবতায় দেশে ফেরা প্রবাসীদের কিছুটা স্বস্তি দিতে বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানানো হয়, রেমিটেন্স যোদ্ধাদের লাগেজ নিয়ে বিড়ম্বনা এড়াতে আপাতত দুটি বাসের সেবা দেয়া হচ্ছে। শ্রমজীবী মানুষ এখানে যেহেতু বিদেশ কর্মীরা, বিদেশিরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পরে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনারা দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। মন্ত্রী বলেন, শুধু সরকারি আমলা নয়, সবার দুর্নীতির ক্ষেত্রেই সরকারের নীতি জিরো টলারেন্স। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে নেই। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল। শাটল বাস সার্ভিস বিমানবন্দর থেকে জসিমউদ্দিন হয়ে ট্রেন স্টেশন, এরপর তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আবার বিমানবন্দরে ফিরবে। এই সার্ভিস নিতে যাত্রীদের নির্ধারিত ভাড়া দিতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি শোনা না বাকি। চুপ করো। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছো? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।